Hello everyone, this is Moon. Welcome back to my channel. Welcome to Moonatic Moon. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক ওপেন করলেই একটা ভাইরাল ফেস প্যাক অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। এটা আজকাল ভাইরাল হলেও এটা কিন্তু সব সময় জনপ্রিয় ছিল। এই ফেস প্যাকটি হলো কফি ব্রাইটনিং ফেস প্যাক। আমি জানি এটা আপনারা হয়তো কখনো ইউজ করে থাকতে পারেন। এই কফি ব্রাইটনিং ফেস প্যাকটা কিন্তু পার্লারে বা বড় বড় বিউটি স্যালনে কিন্তু ইউজ করা হয়। ফেশিয়াল করানো হয়, কফি ফেশিয়াল, কফি ব্রাইটনিং ফেশিয়াল, কফি সোপ, ব্রাইটনিং সোপ। এই কফি দিয়ে মূলত অনেক ধরনের প্রোডাক্ট আছে। এখন আপনি অনলাইনে ঘাটলেই দেখতে পারবেন কফি ব্রাইটনিং স্ক্রাব, কফি ব্রাইটনিং সোপ, ফেশিয়াল, তারপরে আপনার কফি ব্রাইটনিং বিভিন্ন ধরনের ক্রিম, ক্লিনজার, অনেক কিছু আছে। কফির গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমি কিন্তু পার্লার টাইপের গ্লো যখন দরকার পড়ে তখন কিন্তু এই কফি ফেশিয়ালটা ব্যবহার করে থাকি। কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু স্কিন ব্রাইটনিংয়ের জন্য খুবই দরকারি, আর এটা আপনার ডাল স্কিনটাকে আরও রিফ্রেশ বানাতে খুবই সাহায্য করে। এটা ডার্ক স্পট রিমুভে সাহায্য করে। আপনার কফি আপনার স্কিনটাকে যখন আপনার ডার্ক স্পট পড়ে যায়, আপনার ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, ওইটাকে রিমুভ করতে সাহায্য করে। এই ফেস প্যাকটি বানানোর আগে মিল্কের সাথে 1 চামচ বেসন দিয়ে আমি একটা ক্লিনজার বানাবো। ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করব। আমি যে কোনো ফেস প্যাক দেওয়ার আগে বেসন এবং মিল্ক দিয়ে একটা ক্লিনজার বানাই। আমার কাছে মনে হয় এর থেকে ভালো ক্লিনজার হতে পারে না। মিল্কে ল্যাকটিক অ্যাসিড আছে, বেসন আপনার স্কিনের যত ডার্ট পলিউশন আছে এগুলো টেনে বের করে ফেলে, প্লাস স্কিনটাকে ব্রাইট করে। সো আমার আর কি দরকার? সো আমি তখন যে কোনো প্যাক ইউজ করার আগে আমি এই ক্লিনজারটা ব্যবহার করি। তো চলেন আপনাদেরকে ক্লিনজারটা দিয়ে স্কিনটাকে ক্লিন করে দেখাই। প্রথমে 2 চামচ কাঁচা দুধ নিতে হবে, এরপর 1 চামচ বেসন। এই হয়ে গেল আমার ক্লিনজার। এখন মিক্স করে ফেসে লাগাবো। ফেসটাকে আগে ভালো করে ভিজিয়ে নিব, তারপরে ক্লিনজারটা লাগাবো, তাহলে স্কিনের ভিতর পর্যন্ত যাবে এই ক্লিনজারটা। খুবই আলতো হাতে ফেসে ম্যাসেজ করতে হবে, ভুলেও জোরে জোরে ঘষা যাবে না। 10 থেকে 15 মিনিট ওয়েট করে মুখ ধুয়ে ফেলতে হবে। আমার ফেসটা কিন্তু অলরেডি যথেষ্ট স্মুথ এবং ব্রাইট হয়ে গেছে। অলরেডি স্মুথ লাগছে দেখতে। স্কিনটাকে ভালো করে ক্লিন করার পর আমি স্কিনটাকে ড্রাই করে স্কিনটাকে ভালো করে মুছে ফেলি। এখন আপনাদেরকে ফেস প্যাকটা বানানো দেখাচ্ছি। প্যাকটির জন্য প্রথমে লাগবে 1 চামচ চালের গুঁড়া আর 1 চামচ কফি। আগের ক্লিনজারের সাথে এই দুটো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। কফি কিন্তু সহজে মিশতে চায় না, তার জন্য অনেক জোরে জোরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে, যেন গ্রানুলসগুলো একটু ছোট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কফিটা কিন্তু অনেকটা মিশে গেছে। এখন ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আবার চলে আসলাম আগের মতোই, আবার ফেসটাকে ভালো করে ভিজিয়ে নিব, যেন প্যাকটা স্কিনের ভিতর পর্যন্ত যেতে পারে। অ্যাপ্লাই করার সময় একটু মোটা করে অ্যাপ্লাই করতে হবে। মাস্কটা এখন আমি আমার গলায় ইউজ করব। যে কোনো মাস্ক চেষ্টা করবেন ফেসে এবং গলায় ইউজ করার জন্য। ফেস প্যাকটি দেওয়ার পর 15 মিনিট অপেক্ষা করতে হবে। আপনি কি ডিফারেন্স বুঝতে পারছেন? আমি তো রেজাল্টটা দেখে অবাক হয়ে গেছি, এত ব্রাইট লাগছিল দেখতে। এখন আমি ফেস মাস্কটাকে ভালো করে ভিজিয়ে আবার হালকা হাতে আলতো হাতে ম্যাসেজ করে তুলে নিব। কখনো ফেস মাস্ক শুকনো অবস্থায় তুলতে যাবেন না। ফেসটাকে ঠিক 2 মিনিটের মতো ভালো করে সার্কুলার মোশনে আমি ম্যাসেজ করেছি। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আপনি কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু অবাক হয়ে গেছি রেজাল্ট দেখে।
চকচক করছিল স্কিনটা, আর ইনস্ট্যান্টলি এত ভালো রেজাল্ট দিবে, ও মাই গড। ফেসটাকে জাস্ট ওয়াশ করার পর ভিডিওটা করছি, দেখেন কত ব্রাইট লাগছে আর কত গ্লো আসছে ফেসে। এই ফেস প্যাকটা মাস্ট ট্রাই করবেন, মাস্ট, আপনি প্রেমে পড়ে যাবেন, ট্রাস্ট মি। ফেস প্যাকটার রিভিউ আশা করি আপনি দেখতেই পেরেছেন। আমি কিন্তু ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখেছি এবং আমার কাছে রীতিমতো মনে হচ্ছে যে ঠিক ওইটুকু অংশে টিউব লাইটের মতো জ্বলছিল, লাইক এতটা চেঞ্জ আমি এত তাড়াতাড়ি দেখতে পেয়েছি। আমি বেশিক্ষণ রাখিনি, 15 মিনিটের মতো রেখেছি। আমি 10-15 মিনিটের ভিতরে ফেস প্যাক রাখি, আর বেশি রাখি না। বাট এটা এত ইনস্ট্যান্ট একটা ভালো গ্লো দেয়, আমার কাছে মনে হয় যে ইনস্ট্যান্ট ব্রাইটনিংয়ের জন্য এটা মাস্ট হ্যাভ একটা ফেস প্যাক। আপনি কোনো ফাংশন পার্টিতে যাবেন, এই ফেস প্যাকটা মাস্ট ব্যবহার করবেন। আমি কিন্তু এখন ফেসটাকে ক্লিন করেই আপনাদের সামনে এই প্যাকটা দেওয়ার পর বসেছি। সো রাইট নাও জাস্ট আই হ্যাভ লিপস্টিক। আমার ফেসে কিন্তু এখন লিপস্টিক দেওয়া শুরু। সো আমি বোঝানোর জন্য যে এই ফেস প্যাকটার গ্লোটা কেমন আসে, অ্যান্ড স্কিনটাকে আপনার দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে স্কিনটা সফট এবং ইনস্ট্যান্ট একটা ভালো ব্রাইটনিং আপনি পাবেন। যে কোনো মানে ইনস্ট্যান্ট যদি ব্রাইটনিং কোনো মাস্ক বা গ্লোয়িং কোনো মাস্ক লাগে, আপনি এটা দিতে 2 থেকে 3 শেড আপনি ইজিলি বুঝতে পারবেন। এবং এই ফেস প্যাকটা কিন্তু আপনি রেগুলার ইউজ করতে পারবেন না, যেহেতু এগুলো কফি এবং চালের গুঁড়ো এই দুটোই কিন্তু একটু স্কিনে রেগুলার ইউজ করা যায় না, একটু হার্শ হয়ে যায়। আর তখন স্কিনটা আস্তে আস্তে আপনার ড্রাই হওয়া শুরু করে, বা আপনার বলতে পারেন যে স্কিনটা ইন ফিউচার ফাইন লাইন্স পড়ে যেতে পারে। সো আপনি সপ্তাহে, আমি সাজেস্ট করব এই ফেস প্যাকটা আপনি সপ্তাহে 3 দিন ইউজ করবেন। এটা আপনি চাইলে এবার আপনি সারা মাস ইউজ করতে পারবেন। প্রত্যেক সপ্তাহে 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারবেন। এই ফেস প্যাকটি এতটাই ভালো। আমি মূলত যখনই আমার কোনো পার্টি ফাংশন যেতে হয়, আমার লাগবে আর কম সময়, মূলত সত্যি কথা বলতে এই ফেস প্যাকটা আমার পছন্দ শুধু কম সময়ে রেডি হয় বলে। কজ আমার ইনস্ট্যান্ট যেতে হবে, হাতে সময় কম, এবং আমার এখন কোনো একটা ফেস প্যাক দিয়ে আমাকে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে যেতে হবে, দেন আমি এই প্যাকটা রেডি করি। আর এটা শুকনো ইনগ্রেডিয়েন্ট, খুব ইজিলি আপনি চাইলে একটা বক্সে করে রেখে দিতে পারবেন। এটা 1-2 মাসের মতো একসাথে মিক্স করে আপনি স্টোর করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এই ফেস প্যাকটি দেওয়ার আগে মাস্ট এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করবেন। আপনি যদি এই ক্লিনজারটা ব্যবহার করেন, আর কখনো কোনো ক্লিনজার আপনি ব্যবহার করবেন না। এটা এতটা ভালো, ট্রাস্ট মি, আর কোনোটা ইউজ করবেন না। আমি এই ফেস প্যাকটার গ্লো দেখে অবাক হয়ে গেছি, এত তাড়াতাড়ি এত সুন্দর একটা লুকস দিয়েছে, ও মাই গড। ঘরে থাকা মাত্র 3টি জিনিস দিয়ে আপনি পার্লারের মতো গ্লো পাচ্ছেন, ভাবতে পারছেন? আর দরকার আছে পার্লারে যাওয়ার? আমি কিন্তু কখনো পার্লারে যাই না। আমার যখনই গ্লো লাগে আমি পার্লারের মতো ফেসিয়াল ঘরে করে ফেলি। এটা নিয়ে আমি আরেকদিন আপনাদেরকে একটা ভিডিও দিব কিভাবে পার্লারের মতো ফেসিয়াল ঘরে করা যায়। সো আজকে এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ, বাই বাই।